বাস্তু বাস্তু দোষের কারণে শারীরিক কষ্ট। দ্বিতীয় পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু দোষের কারণে শারীরিক কষ্টের প্রথম পার্টের বাকি অংশটুকু দ্বিতীয় পার্টে আলোচনা করব। বাড়ি জমি নৈಋত কোণের দিকে যদি ঢালু থাকে তাহলে সেটি রোগের কারণ হয়। আবার যদি জমি বায়ুকোণের দিকেও ঢালু থাকে তাহলেও রোগ উৎপন্ন হতে পারে। বিকর্ণ ভূমিতে বসবাস করলে রোগ উৎপন্ন হয়। কোনো বাস্তুতে ভুল স্থান থেকে রাস্তা বেরোলে বাস্তু পুরুষের যে অঙ্গ ভঙ্গ হয় সেই ঘরের পুরুষ অধিপতির সেই অঙ্গ ভঙ্গ হয়। কোনো বাড়িতে গর্ভবতী স্ত্রী থাকলে দরজার উপর বিশেষ নজর দেওয়া উচিত, কারণ এই দরজা খোলা বা বন্ধ করার সময় যদি কর্কশ শব্দ হয়ে থাকে তবে তা গর্ভবতী মহিলার শারীরিক ক্ষতি হতে পারে। বিমের নিচে ঘুমোনো, বসা, পড়াশোনা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যে জমি আগ্নেয় কোণ ও দক্ষিণের মাঝামাঝি নিচু এবং বায়ব্য কোণ ও উত্তরের মাঝামাঝি উঁচু হয় সেই ঘরে বসবাসকারী সদস্যরাও রোগগ্রস্ত হতে পারেন। বিছানার সামনে আয়না যেন না থাকে, তা না হলে এটি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। শয়নকক্ষে ঠাকুর ঘরের ব্যবস্থা না করাই ভালো। শয়নকক্ষে নোংরা জমা থাকলে মানসিক বিকার হওয়া সম্ভাবনা থাকে। পূর্ব দিকে মুখ করে খাবার খেলে সুস্বাস্থ্য লাভ সম্ভব হয়। বাড়ির কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়াও অসুস্থতার কারণ, সুতরাং এটি শীঘ্র ঠিক করে নেওয়া উচিত। সুস্বাস্থ্য লাভের জন্য বাড়ির দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমোলে ভালো ঘুমসহ স্বাস্থ্য ভালো থাকে। সিঁড়ির তলায় শৌচালয় থাকলে তা বন্ধ করে দেওয়া উচিত, তা না হলে পরিবারে রোগের বাস হতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সিঁড়ির তলায় নোংরা আবর্জনা একত্রিত হলে স্বাস্থ্যের উপর প্রতিকূল প্রভাব বিস্তার করে। ভোরবেলা বাড়ির দরজা জানলা খুলে রাখা উচিত এবং এর ফলে ইতিবাচক শক্তি প্রসার লাভ করে ও শরীর সুস্থ রাখে। শয়নকক্ষে বিছানায় হালকা রঙের চাদর ব্যবহার করা ভালো। এর ফলে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং ব্যক্তি অসুস্থতা ও দরিদ্রতা থেকে মুক্তি পায়। বাস্তুর জন্য আজকের টিপস। দোকানে যতক্ষণ মালিক বসে থাকবেন ততক্ষণ তিনি যেন পূর্ব বা উত্তর মুখ হয়ে বসে থাকেন। খরিদ্দার যেন
পশ্চিম বা দক্ষিণ মুখ হয়ে বসে, অর্থাৎ খরিদ্দারের পিঠ যেন পূর্ব ও উত্তর দিকে থাকে। ফলে দোকানের উন্নতি অনিবার্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।